এবার রেডি হয়ে যাও। এবার মুসলিম বলছেন আমি রেডি হয়ে গেছি, তবে শোনো গো আর একবার বলি, আমাকে তোমরা শহীদ করে দেবে, তোমাদের কাছে প্রাণের ভিক্ষা চাইব না। আমার এখানে বাবা নাই, এখানে আমার মা নাই, এখানে আমার কোনো চাচা চাচি নাই, তবে শোনো গো আমার কবরখানা তোমরা দিয়া দিও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের গরম পানি ফেলায়া বলছে, তোমরা যখন আমার কবর দেবে না, তবে দেরি করো না, আমাকে তোমরা শহীদ করে দাও রে। ইমাম মুসলিম বলছেন আর দেরি করো না, তোমরা তাড়াতাড়ি করে তোমরা আমাকে শহীদ করে দাও, আমি আল্লাহর নবীর কাছে চলে যাব। তোদেরকে আমি হিয়াত করে বললাম, কোন মতে তোমরা শুনলে না, তবে দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে তোমরা শহীদ করে দাও রে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা রেডি হওয়ার জন্য বলে দিলেন। ইমাম মুসলিম একেবারে রেডি, তলোয়ারি তুলেছে শহীদ করার জন্য। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, দাঁড়া রে, আমাকে তোমরা শহীদ করে দেবে রে, আমার আল্লাহকে আমি কোনদিন আর ডাকতে পাবো না, তবে শোন রে, আমার আল্লাহর কাছে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করতে দাও রে। ইমাম মুসলিম কলেজা ফিরে যাচ্ছে, শহীদ হয়ে যাবে, মনে মনে বলছে আল্লাহ আমার দুইটা ছেলে আমার সাথে মোহাম্মদ আর ইব্রাহিম আমার সঙ্গে এসেছিল, আল্লাহ আমি শহীদের কালে ওই বাচ্চা দুটাকে আমি দুনয়নে দেখতে পেলাম না, কত আব্বা আব্বা বলে কাঁদছি, কাজে সারার বাড়িতে বাচ্চা দুটা কত আব্বা আব্বা বলে কাঁদছে। আল্লাহ গো, আজকে আমি আমার দুই বাচ্চাকে আমি দেখতে পেলাম না, আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজ পড়ে নেওয়ার পরে আল্লাহর কাছে হাত দুটো তুলে কাঁদছে, আল্লাহ আল্লাহ গো, তিন বাপ বেটা এসেছিলাম কুফা শহরে গো আল্লাহ, কিন্তু আমার দুই ছেলেকে কাজী সারার বাড়িতে রেখে দিয়েছি আল্লাহ, আমি এখন শহীদ হয়ে যাব, আমার ছেলে দুইটা আব্বা আব্বা বলে কেঁদে বেড়াচ্ছি, তবে আল্লাহ আমার দুই ছেলেকে আপনাকে আমি জমা দিয়ে দিলাম আল্লাহ, আল্লাহ গো আমি দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহ, আমার দুইটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম দুই ছেলে থাকলো গো আল্লাহ, আল্লাহ গো আমার ওই দুই ছেলের হেফাজত করিও। আল্লাহর কাছে দোয়া করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রেডি হয়ে গেছে শহীদ হওয়ার জন্য। ইমাম মুসলিম বলছেন, ওরে জাল্লাদেরা আর দেরি করিস না রে, তাড়াতাড়ি করে তোরা আমায় শহীদ করে দে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে গেছে বাবা শহীদ হওয়ার জন্য।
তারা বলল ও ইমাম মুসলিম তুমি দাঁড়িয়ে থাকবে না তুমি রুকুতে যে থাকবে না তুমি সাজদা করে থাকবে ইমাম মুসলিম বলছেন তোদের যেটা সুবিধা হয় তাই করো রে তারা বলল তুমি রুকুতে চলে যাও তোমাকে শহীদ করে দেব ইমাম মুসলিম বলছেন দাঁড়াও রুকুতে যাব না তাহলে শোন আমি এই কপালখানা সারা জীবন আল্লাহর দরবারে আমি ঠেকে আসলাম নামাজ পড়ে আসলাম আমি এই কপালখানা আল্লাহর দরবারে আমি লাগিয়ে দেব আর তোমরা আমার উপরে তরবারি চালিয়ে দেবে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাজদাতে বাবা চলে গেলেন সাজদাতে যেমন যাবাও ইমাম মুসলিমের গলাতে তরবারি চলাচ্ছে ইমাম মুসলিমকে এক তরবারিতে ইমাম মুসলিমকে শহীদ করে দিল বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গরু জবাই করার মতন বাবা দেখবেন রক্তগুলো যখন বইয়ে যায় ওই কাসাইরা তখন গর্ত করে রক্তগুলো ধরার চেষ্টা করে সেই মতন করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছিল ইমাম মুসলিমের রক্ততে উপরে ছাদের উপরে চার আঙ্গুল ধরে বাবা চরগের মতন জমে গেল বাইরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন ওই রক্তের উপরে সাঁতার দিতেছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো এই গাদ্দারের বেটারা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে ধরে ওই ছাদের উপর থেকে জমিনে ধপ করে ফেলে দিল সুবহানাল্লাহ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাখানা জমিনে ফেলে দিল ওই গাদ্দারের বেটা গাদ্দারেরা ইমাম মুসলিমের ধড়খানাকে বাবা ওই ছাদের উপর থেকে জমিনে চালিয়ে দিল জবান চালিয়ে দেওয়া মুন্ডখানা জমিনে পড়ে গেল ধড়খানা বাবা ডাঙা ডালি করে উপর থেকে জমিনে চালিয়ে দিল গো যাব চালিয়ে দিল মুন্ডখানা আর এই ধড়খানা বাবা ইমাম মুসলিমের জমিনে পড়ে গেল তারা শহীদ করে দিল কিন্তু তারা জানাজা করল না যারা হলো জান্নাতের বাগিচার ফুল যারা হলো বাবা আলে রাসূল তাদের কোনো জান্নাত দরজার প্রয়োজন হয় না ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বাবারে দুনিয়া থেকে বিদায় হলো ইমাম মুসলিম দুনিয়া থেকে বিদায় হলো ইমামের লাশখানা পড়ে আছে সরজমিনে একদিকে মুন্ড পড়ে আছে একদিকে ধড়খানা পড়ে আছে কবর কে দেবে বাবা কবর দাবার সেখানে বাবা নাই চাচা নাই চাচি নাই কবর কে দেবে আলে রাসূলের ছেলে ইমাম হোসেনের ভক্ত এবার বাবারে কবর কে দেবে ইমাম মুসলিম
দুনিয়া থেকে বিদায় হলো আর এলান হয়ে গেল ইমাম মুসলিমের দুইটা ছেলে দুনিয়া থেকে বাবার সঙ্গে এই কুফার মাটিতে এসেছে। কিন্তু মা বোনেরা গো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধড়খানা কি বাবা জমিনে পড়ে থেকে যাবে, থাকবে না। অনেকে আছে হোসেনকে ভালোবাসে, ইমাম হোসেনের বংশধরকে বাবা ভালোবাসে। ফুরাত নদীর কিনারে একটা গ্রাম আছে বাবা, ওই গ্রামের নাম হলো গাদিরা। তারা হোসেনকে ভালোবাসতো, আমার নবীকে ভালোবাসতো, মা ফাতেমাকে ভালোবাসে, তার খানদানকে ভালোবাসে। তাদের কানে খবর চলে গেল যে ইমাম মুসলিমকে ওই কুফার লোকেরা শহীদ করে দিয়েছে। শহীদ করেছে ঠিক, কিন্তু তারা কবর করেনি, কাফন দেয়নি, জানাজা পড়েনি। তবে চল আমরা আশিকে রাসূল হোসেনকে ভালোবাসি, ইমাম মুসলিমকে ভালোবাসি, চল ইমাম হোসেনের চাহনেওয়ালা ইমাম মুসলিমের ওই ধড়খানাকে এক জায়গাতে করে আমরা তার কবর দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তার আমরা কবর দিয়ে দেব। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাদিরা থেকে কিছু লোক এলো, আসার পরে ইমাম মুসলিমের ঘর এক জায়গায় পড়ে আছে, এই মুন্ডখানা। আচ্ছা বলুন তো বাবা, যদি এক কাটা মানুষ যদি জমিনে পড়ে থাকে, দৃশ্যখানা কেমন লাগবে বলুন তো? আহা, সেই গাদিরার লোকগুলো ইমাম মুসলিমকে দেখছে আর ঝরঝর করে কেঁদে যাচ্ছে। যে নবী বংশের ছেলে আলে রাসূল, মেহমানে রাসূল, জান্নাতের বাগিচার ফুল যারা হলো মেহমানে রাসূল, যাদের এই দশা। আহা হায়রে ইয়াজিদরা, তোরাও তো মুসলমান ছিলিস। ইমাম হোসেনের ডেরাতেও আজান হচ্ছে, ইয়াজিদের ডেরাতেও আজান হচ্ছে। তোরা কেমন মুসলমান যে নবী মুস্তাফা মুসলিম সম্পর্কে, হোসেন সম্পর্কে বলে গেছে যে আবার হোসেনকে কেউ যদি একটু কষ্ট দেয় আবার নবীকে কষ্ট দেওয়া হবে। হে মুসলমান, তোমরা কোন মুসলমান যে আজকে যেই নবী মুস্তাফার নাতি আজকে নামাজ অবস্থায় পিঠে চলে গেছে, নবী ফেলে দেন নাই, এত ভালোবেসেছেন, আজকে সেই নবীর বংশধরকে তোরা এইভাবে কতল করেছিস, এইভাবে শহীদ করেছিস। তারা তার লাশখানাকে দেখছে আর ঝরঝর করে কেঁদে যাচ্ছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জায়গাতে দুটো মাথা, এক মাথা একটা ধড় পড়ে রয়েছে। গাদিরার লোকেরা এসে কবর তৈরি করলো। আহা বলুন মুসলমান, যদি আজকে এইখানে একটা কোনো ব্যক্তি মুসলমান এসে মারা যায়, আমরা তার কবর করে কাফনের ব্যবস্থা করে আমরা তাকে কবরে দাফনে দেব, যেহেতু জাত ভাই। আহা কিন্তু তারা কেমন মুসলমান যে নিজের জাত ভাইকে জবাই করলো, কিন্তু তার কফন করলো না, জানাজা করলো না, কবরে দিল না, কবর খুঁড়লো না। মুসলমানের মধ্যে কেমন ভাগ মুসলমান, চিন্তা করো। আমরা বলি যে কালমা পড়নেওয়ালা মুসলমান না, ইয়াজিদও কালমা পড়েছে, হোসেনও কালমা পড়েছে, ইয়াজিদও কালমা পড়েছে, তার লস্কর কালমা পড়েছে। ইয়াজিদের ডেরাতে আমার রাসূলের নাম হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান হয়েছে, ইমাম হোসেনের ডেরাতে আযান হয়েছে। তো তারা কেমন মুসলমান, এক মুসলমান হয়ে এক মুসলমানকে শহীদ করলো। যাকে আমার নবী ভালোবাসে তাকে শহীদ করলো। তো আমার নবীকে যদি, আমার নবী যাকে ভালোবাসলো তাকে যদি সেই মুসলমান শহীদ করে, তারা মুসলমান থাকতে পারে? পারে না। কে যে হোসেন সম্পর্কে আমার রাসূল বলছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আল হাদিস। হোসেন আমার থেকে হোসেন, যে আমার হোসেনকে একটু কষ্ট দিল, নবীকে কষ্ট দিল, আর আল্লাহ বলছেন নবীকে যদি কষ্ট দেয়, আল্লাহ বলছেন আমাকে কষ্ট দিল। আল্লাহ বলছেন যদি আমাকে কষ্ট দিল তার জন্য জাহান্নাম রয়েছে। জোরে বলুন। এরা কেমন মুসলমান? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য
গাদিরা থেকে কিছু আশিক এসে কবর তৈরি করলো। যারা শহীদ বাবা, তাদের জন্য কোনো গোসলের ব্যবস্থা দরকার নাই। যারা রাস্তাতে শহীদ হয়ে গেছে, তাদের জন্য কোনো গোসল লাগবে না বাবা। ওই রক্ত মাখা অবস্থায় তাকে বাবা দফন করা হবে। আর কাল কিয়ামতের মাঠে যারা এই দুনিয়াতে তারা কবর দেবে, জানাজা করবে, দোয়া করবে, কাল হাসরের দিনে সেই ব্যক্তি তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা, ওগো আমার মা বোনেরা গো, ইমাম মুসলিমের জন্য কবর তৈরি হলো, আর ওই কবরে ইমাম মুসলিমকে রাখা হবে। একজন বলছে একটু দাঁড়াও, বলে কেন? বলে ইমাম মুসলিমের দিকে দেখতে পাচ্ছি না, আমি একটা কাপড় মোবারক দিয়ে একটু তাকে ঢেকে দাও, কাপড়ের মতন দিয়ে ঢেকে দাও, খুব ভালো হয়, সুন্দর করে আদর করে কবরেতে রেখে দিতে হবে। একজন বলছে নাও, দামি পোশাক আমি দিলাম আলে বাইতকে, আলে রাসূলকে। একজন বলছে আমি একটা দিলাম, আর একজন বলছে আমি একটা দিই। বলে কেন? কাল হাসরের দিনে আল্লাহ যখন কিয়ামত কায়েম করবে, কাল কিয়ামতের মাঠে আমার মহান রব্বুল আলামিন যারা আহলে বাইতের বংশের লোক, তাদেরকে পাওয়ার দেবে, যাও যাও, তোমাকে কে কতটা ভালোবেসেছে, কে তোমার হাতে বাইত হয়েছে, যাও তাদেরকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, মা বোনেরা, বাবাজিরা আমার, ইমাম মুসলিমের জন্য বাবা অনেক লোক এসে তার কাপড়ের ব্যবস্থা করে জান্নাত লাভ করার জন্য। আল্লাহ পাক যখন সূর্যকে অর্ডার করে দেবে, সূর্য রে তুমি 12 হাত নিচে চলে এসো, আল্লাহর হুকুমে সূর্য 12 হাত নিচে চলে আসবে। আসার পরে আল্লাহ বলবে তাপ দাও। যেমন সূর্য তাপ দেবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন আমার বংশধরকে যারা ভালোবাসে, তাদের পায়ে ওই সূর্যের তাপ লাগবে না। বেরাদে ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বংশধরকে যারা ভালোবাসে, আমার নবী তার সম্পর্কে বলেছে সঙ্গে না নেওয়া পর্যন্ত